নমস্কার দর্শকবৃন্দ, এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ আপডেট হলো শিক্ষক শিক্ষিকাদের বিভাগীয় তদন্তের আওতায় জিজ্ঞাসাবাদ চিঠি প্রধান শিক্ষকদের। কি এমন ঘটল যাতে শিক্ষক শিক্ষিকাদের তদন্তের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করতে হবে, এই সংক্রান্ত একটি প্রতিবেদন আমরা বিস্তারিত জেনে নেব। শিক্ষকদের কাজ শিক্ষাদান করা, তার বাইরে স্কুল চলাকালীন অন্য কাজের সঙ্গে তাদের যুক্ত হওয়াই উচিত নয়, এই মর্মে কমিশনার অফ স্কুল এডুকেশনের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ওই বিজ্ঞপ্তি সমস্ত স্কুলের প্রধান শিক্ষকদের নির্দেশ আকারে জেলা পরিদর্শকরা পাঠানো শুরু করেছে। আসলে অনেক ক্ষেত্রে শিক্ষক এবং শিক্ষাকর্মীরা স্কুলের কাজ বাদ দিয়ে এমন কিছু কাজ করছেন যা তাদের পেশাগতভাবে করা উচিত নয়। এর জন্য স্কুলের ছাত্রছাত্রীদের বিভিন্ন সময়ে সমস্যায় পড়তে হয়েছে। ফলে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তাই শিক্ষা দপ্তরের তরফ থেকে কড়া পদক্ষেপের ব্যবস্থা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে অভিযোগ সামনে আসে, স্কুলে এসেও শিক্ষকরা ক্লাসে পড়ুয়াদের পঠন পাঠন নিয়ে অতটা আগ্রহ দেখান না, বরং তারা প্রাইভেট টিউশন, ভোকেশনাল টিউশন বা বিভিন্ন সময় ব্যক্তিগত এবং রাজনৈতিক নানা কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার ক্ষেত্রে তাদের বেশি আগ্রহ দিতে দেখা যায়। এই বিষয়ে নদিয়ার জেলা পরিদর্শক দিব্যেন্দু পাল বলেন, উচ্চ স্তরে রাজ্যের বিভিন্ন স্কুল থেকে এই ধরনের একাধিক অভিযোগ জমা পড়েছে। তার ভিত্তিতেই এই নির্দেশ জারি করা হয়েছে যাতে স্কুলে কাজের সময় পঠন পাঠনের বাইরে শিক্ষকরা অন্য কোথাও মনোনিবেশ না করে। প্রকাশিত বিজ্ঞপ্তিতে পরিষ্কার করে উল্লেখ করা হয়েছে, সরকারি কোনো নির্দেশ, নির্বাচন সংক্রান্ত কোনো কাজ ছাড়া অন্য কোনো কারণ দর্শিয়ে ছুটি নিলে প্রধান শিক্ষক বা স্কুলের কার্যকরী সমিতির কাছে তাকে অনুমতি নিতে হবে। কেউ এই নিয়ম না মানলে তাকে বিভাগীয় তদন্তের আওতায় জিজ্ঞাসাবাদ করা হবে। শুধু তাই নয়, প্রত্যেক মাসে প্রধান শিক্ষকদের সেই শিক্ষক বা শিক্ষাকর্মীকে এই সংক্রান্ত তথ্য স্যালারি রিকুইজিশন স্লিপের সঙ্গে জমা দিতে হবে। সুতরাং যে পদক্ষেপ নেওয়া হচ্ছে, যে শিক্ষক শিক্ষিকারা ক্লাসে না গিয়ে, অর্থাৎ স্কুলে উপস্থিত থাকছে অথচ ক্লাসে না গিয়ে অন্যান্য কাজে নিজেদেরকে ব্যস্ত রাখছে, সেই ক্ষেত্রে যে নির্দেশ শিক্ষা দপ্তর থেকে এসছে সেটা অত্যন্ত ভালো নির্দেশ। অর্থাৎ এই নির্দেশ না মানলে শিক্ষকদের সমূহ বিপদ, সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। কেননা স্কুলে এসে যে জন্য স্কুলে আসা, পাঠদান করা বা ক্লাস নেওয়া শিক্ষক শিক্ষিকাদের, সেই কাজটা যদি না করে অন্যান্য কাজে ব্যস্ত থাকে তাহলে তো তার ফল ভোগ করতেই হবে শিক্ষক শিক্ষিকাদের। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে এই সংক্রান্ত কোনো বিস্তারিত কিছু প্রকাশ পায় কিনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।